নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো যক্ষিণী সাধনা বিষয় নিয়ে। আর এই যক্ষিণী সাধনা আপনারা কিভাবে করবেন। জগৎপিতা ঈশ্বর মহাদেবের অপূর্ব সৃষ্টি এই যক্ষ আর যক্ষিণী, আর এইগুলো সেই পিশাচ বা পিশাচিনী সাধনার মতো নিম্ন স্তরের কোনো সাধনা নয়। যক্ষ যক্ষিণী সাধনা একটি ভালো উচ্চ স্তরেরই সাধনা, তবে সকলের দ্বারাই এটি সিদ্ধি লাভ করা সম্ভব নয়। আর এই যক্ষ যক্ষিণী সাধনা করতে গেলে বিশেষ প্রকারের দেহ বন্ধন করতে হয়, কারণ সাধারণ কোনো ভূত প্রেতের দ্বারা দেহ বন্ধন করে রাখলে যে সাধক এই করতে যাবে যক্ষ যক্ষিণী সাধনা, সে কিন্তু মারা পড়বে। যক্ষ যক্ষিণী সাধনা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে সাধকরা করে থাকে। কেউ অর্থ লাভের জন্য, কেউ স্মৃতিশক্তি স্মরণ শক্তির জন্য, কেউ আবার দৈব জ্ঞানের জন্য, কেউ আবার অলৌকিক বিদ্যা লাভের জন্য, আবার কেউ যক্ষিণী সাধনার মাধ্যমে স্বর্ণ মুদ্রা চায় যাতে সে ধন সম্পদের বিশাল অধিকারী হতে পারে। আবার কেউ যক্ষিণীকে স্ত্রী হিসাবেও সিদ্ধি লাভ করে থাকে। তা যাই হোক না কেন, যক্ষিণীকে অবশ্যই কেউ যদি সাধক সিদ্ধি লাভ করতে চায়, আমি তো বলবো তাকে মাতৃরূপেই সিদ্ধি লাভ করাটাই শ্রেয়। বিভিন্ন প্রকারের যক্ষিণী সাধনা রয়েছে, তার মধ্যে কয়েকটি আমি এখানে আলোচনা করছি। যেমন হচ্ছে মহামায়া যক্ষিণী সাধনা, ভিক্ষিণী যক্ষিণী সাধনা, শ্মশান যক্ষিণী সাধনা, এইরকম আরো বিভিন্ন প্রকারের যক্ষিণী সাধনা রয়েছে। তার মধ্যে আমি আজকে যে যক্ষিণী সাধনাটা উল্লেখ করব, এটি হচ্ছে ধন দায়িনী যক্ষিণী সাধনা। এটা সাধারণ কোনো ব্যক্তি যারা তন্ত্রপথে নতুন, তারা এটি করতে পারেন। অবশ্যই গুরুদেবের কাছ থেকে এই মন্ত্রে প্রয়োগ করার বা সাধনা করার আগে গুরুদেবের কাছ থেকে আদেশ অনুমতি নিয়েই কিন্তু প্রয়োগ করবেন। এই ভিডিও দেখে কখনোই করতে যাবেন না। আজকে যে ধন দায়িনী যক্ষিণী সাধনাটাই আপনাদের বলে দেবো। এই যক্ষিণী সাধনা করলে সাধকের আয় উন্নতি, রুজি রোজগার বা ধন লাভ হওয়ার একটা পথ প্রশস্ত হবে, বা এই ধন দায়িনী যক্ষিণী সাধকের আয় উন্নতির জন্য একটা ব্যবস্থা উনি করে দেবেন। আজকের এই সাধনাটি করতে হলে, এই ধন দায়িনী যক্ষিণীকে সিদ্ধি লাভ করতে হলে সর্বপ্রথমে একটি নির্জন কোনো শ্মশান ভূমি, নির্জন কোনো স্থানে যেখানে লোকজনের যাতায়াত একেবারেই নেই, সেই রকম কোনো প্রকাণ্ড অশ্বত্থ গাছে বসে তার নিচে, তার উপর বসে আপনাকে এই সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। সব থেকে ভালো হয় এই মন্ত্রটি এক আসনে বসে 10,000 বার জপ করতে পারলে। আর যদি সম্ভব না হয় তাহলে আপনারা যত সংখ্যায় জপ করতে পারবেন সেইটুকু করবেন, এবং যতদিন না আপনাদের ওই 10,000 জপ পূর্ণ হচ্ছে ততদিন আপনারা অবশ্যই নিরামিষ খাবার দাবার বা সাত্ত্বিক খাবার দাবার খেয়েই এই ধন দায়িনী যক্ষিণী সাধনা করবেন। এর ওপরেও আরো হাই লেভেলে যক্ষিণী সাধনা রয়েছে, যেই সব সাধনা করতে গেলে সামান্য কিছু ভুলচুকের জন্য সাধকের জীবন নিয়ে টানাটানি হতে পারে। তাই সেই বিষয়গুলো আমি মনে করি এই ইউটিউবের মধ্যে আলোচনা না করাই উচিত। সেগুলো যদি কেউ শিখতে চায়, একমাত্র আমি তাদেরকে পার্সোনালেই এই বিষয়গুলো আদেশ অনুমতি নিয়ে সাধনাগুলো শেখাবো, বা যে কোনো ধরনের সাধনাই শেখাবো। সে চন্ডাল সাধনা হোক আর যাই হোক না কেন, যে যার নিজের দায়িত্ব নিয়েই করবে। তাহলে চলুন ধন দায়িনী যক্ষিণী সাধনার মন্ত্রটি আমরা দেখে নিই। এই ধন দায়িনী যক্ষিণী সাধনাটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি কি বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণাকালী।